সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 10 নং প্রশ্নের 10 নং আমাদের কি বলছে? প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে আমাদের এখানে? আমাদের এখানে প্রমাণ করতে বলছে 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5p power p plus q into 6 power p divided by 3 power p minus 2 into 6 power 2p plus 2 into 10 power p into 15 power q equal 1/2। আমাদের এই সবটাকে অঙ্ক করে এটার মান 1/2 বের করতে বলছে। তাহলে আমরা এই সবটার অঙ্ক করে 1/2 এটা বের করব। তার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড যা আছে এটা আমরা আরেকবার একটু লিখে নেব। লেফট হ্যান্ড সাইড সমানের বাম পক্ষ যেটা 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 power p divided by 3 power p minus q into 6 power 2p plus 2 into 10 power p into 15 power q। এখন আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই যে আমাদের এই যে 2 3 5 এর যা আছে আমাদের তাই থাকবে। শুধুমাত্র ওই যে 6 6 10 15 এগুলাকে ভাঙাই আমরা মৌলিক সংখ্যা বানাবো। আমাদের এখানে যাই সংখ্যা থাকুক এটাকে মৌলিক সংখ্যা বানাইতে হবে। তার জন্য আমরা কি করব? 2p plus 1 যা আছে তাই into 3 2p plus q যা আছে তাই into 5 p plus q যা আছে তাই, তারপরে নিচেরটা 3p minus q এটা যা আছে তাই, না p minus 2 এটা q না p minus 2 p minus 2 এটা আমাদের যা আছে তাই। তারপরে এই 6 কে আমরা একটু ভাঙাবো আর উপরের যে 6 আছে এই 6টাকে একটু ভাঙাবো। উপর 6 কে যদি আমরা ভাঙাই তাহলে কি করতে পারি? 2 into 3 তাহলে আমরা দিতে পারি 2 গুণন 3 উপরে p, আর এটাকে ইন্টু 6 কে আবার 2 গুণন 3 উপরে 2p প্লাস 2 ইন্টু 10 কে আবার 2 গুণন 5 উপরে p ইন্টু 15 কে আবার 3 গুণন 5 উপরে q। আমরা মৌলিক সংখ্যায় ভাগ করলাম। এই যে 2 মৌলিক 3 মৌলিক 2 মৌলিক 5 মৌলিক 3 মৌলিক 5 মৌলিক সব মৌলিক সংখ্যা বানাইলাম আমরা, যে সংখ্যাকে আরো ভাগ করা যায় না এমন সংখ্যা বানাইলাম। এর পরবর্তীতে আমরা কি করব? আবার লম্বা টান দিলাম। এর পরবর্তীতে এখন এই পর্যন্ত আমাদের যা ছিল তাই থাকবে। 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q। এখন আমরা কি করব? এই 2 উপরে পাওয়ার p আছে, 3 এর উপরে পাওয়ার p আছে, তাহলে আমরা দিব 2 পাওয়ার p into 2 পাওয়ার 3 পাওয়ার p 2 পাওয়ার p into 3 পাওয়ার p। এর পরবর্তীতে এই যে 3 পাওয়ার p minus 2 যা আছে তাই ইন্টু 2 এর উপরেও এই পাওয়ার আছে, 3 এর উপরেও এই পাওয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2p plus 2 into 3 পাওয়ার 2p plus 2 ইন্টু 2 এর উপরেও p আছে, 5 এর উপরেও p আছে, তাহলে আমরা দিব 2 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার p, এই 3 এর উপরে q আছে, 5 এর উপরে q আছে, ইন্টু 3 পাওয়ার q ইন্টু 5 পাওয়ার q। এখন আমরা এখানে লক্ষ্য করব আমাদের বৃত্তি কয়টা আছে? মোট 2 2 2 2 2 আছে, তারপরে 3 3 3 3 3 3 আছে, তারপরে 5, তারপরে আছে 5 5 5 আছে। মোট আমাদের তিনটা বৃত্তি আছে, একটা 2 একটা 3 একটা 5। তাহলে আমরা সবগুলা বৃত্তি থেকে এক জাতের বৃত্তি থেকে আমরা একটা নিব। তাহলে আমরা 2 নিব, একটা 2। মাঝখানে চিহ্ন কিন্তু সব গুণন চিহ্ন, মাঝখানে যেহেতু গুণন চিহ্ন সেহেতু আমরা কি করব? আচ্ছা আমরা 2 লাইনে করি, এক লাইনে না করি, এক লাইনে পরে তোমাদের পেছ লাগবে হইতে পারে। 2 লাইনে করি। এই 2 আর এই 2, দুটা 2 থেকে একটা 2 নিলাম, তাহলে পাওয়ারটা মাঝখানে যেহেতু গুণন চিহ্ন পাওয়ারটা কি হবে? যোগ হবে, 2p plus 1 plus p 2p plus 1 plus
পি। তারপরে এই থ্রি দুইটা থ্রি থেকে ইন্টু দিয়ে আমরা একটা থ্রি নিলাম, থাকতেছে কত 2p প্লাস কিউ, তারপরে থাকতেছে পি, 2p প্লাস কিউ প্লাস পি, তারপরে 5 যা আছে তাই ইন্টু 5p প্লাস কিউ। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি, এর পরবর্তীতে আমরা নিচে 2 2 দুইটা 2 থেকে একটা 2 নিলাম, থাকতেছে কত আমাদের 2p প্লাস 2, আর এই 2 এর উপরে পি আছে, 2p প্লাস 2 প্লাস পি। এরপরে 3 3 3 তিনটা 3 থেকে আমরা একটা 3 ইন্টু 3, কত থাকতেছে পি মাইনাস 2, আর এটার উপরে কত আছে প্লাস 2p প্লাস 2, তারপরে থাকতেছে প্লাস কিউ। এখন ইন্টু 5 5 দেখি থাকতেছে একটা পি আর একটা কিউ, তাহলে থাকতেছে পি প্লাস কিউ। আচ্ছা, এটা আমাদের রইল। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা বৃত্তি এই টু দুইটা থেকে একটা লিখব, এই টু দুইটা থেকে একটা, এই যে লিখলাম আমরা 2। এখন এইটা ভাগ থাকার কারণে মাইনাস দিয়ে এটা লিখব, কত হবে আমাদের 2p প্লাস 1 প্লাস পি। ভাগ থাকার কারণে আমরা এখানে মাইনাস দিব, এবং মাইনাসের পরে যেহেতু একাধিক সংখ্যা আছে সেহেতু আমাদের কি হবে, চিহ্নগুলো পরিবর্তন হবে। প্লাসের ছিল মাইনাসের 2p, প্লাসের ছিল মাইনাসের 2, প্লাসের ছিল মাইনাসের পি, তারপরে ইন্টু এই থ্রি দুইটা 3 থেকে আমরা একটা 3 লিখব, 3 লিখলাম। 3 লিখার পরে এখন আমরা এখানে কি করব, 3 লিখার পরে এখন আমরা এই তিনটা লিখব, 2p প্লাস কিউ প্লাস পি। এখন মাইনাস দেয়া আমরা এই সবগুলা লিখে দেব চিহ্নগুলো পরিবর্তন করে, প্লাস ছিল মাইনাস পি, মাইনাস ছিল প্লাস 2, প্লাস ছিল মাইনাসের 2p, প্লাস ছিল মাইনাস 2, প্লাস ছিল মাইনাসের কিউ। এর পরবর্তীতে আমরা এখানে কি করব, 5 এখানে একটা দুইটা থেকে আমরা কয়টা লিখব, একটা 5 লিখব, দুইটা থেকে আমরা একটা 5 লিখলাম। 5 লিখার পর আমাদের কি থাকতেছে, এই যে পি প্লাস কিউ ভাগ থাকার কারণে কি হবে মাইনাস, মাইনাসের পরে একাধিক সংখ্যা চিহ্নগুলো পরিবর্তন, প্লাস আছে মাইনাস, তাহলে দিব মাইনাসের পি মাইনাসের কিউ, আমরা এগুলা দিলাম। দেওয়ার পরবর্তীতে এখন আমরা এখান থেকে কাটাকাটি করব। কি কাটাকাটি আমরা করতে পারি, এখান থেকে কাটাকাটি করতে পারবো কি, আমরা এখান থেকে কাটাকাটি করতে পারবো 2p একটা প্লাসের একটা মাইনাসের, এই 2p কাটা, p একটা প্লাসের p একটা মাইনাসের কাটা, আমাদের কি থাকবে এখানে, আমরা যদি এই পাশে লিখি আমাদের ইকুয়াল 2, এখানে আছে -2, এখানে আছে কত +1, -2 থেকে +1 বাদ দিলাম -1 বা ইনভার্স 1, তারপরে ইনটু এই 3 উপরে কত আছে আমাদের 2p প্লাসের 2p মাইনাসের আমরা কেটে দিলাম, কিউ একটা প্লাসের একটা মাইনাসের কেটে দিলাম, পি একটা প্লাসের পি একটা মাইনাসের কাটা, 2 একটা প্লাসের 2 একটা মাইনাসের কাটা, তার মানে কোনো কিছুই নাই, কোনো কিছু না থাকলে কি আছে 0 আছে। একটা জিনিস মনে রাখবো, যখন আমরা উপরে নিচে কাটাকাটি করব তখন কোনো কিছু না থাকলে 1, যখন আমরা সাইডে সাইডে কাটাকাটি করব প্লাসে মাইনাসে তখন কোনো কিছু না থাকলে 0, তাহলে ইন্টু 3 উপরে পাওয়ার 0, এরপরে ইন্টু 5 একটা পি প্লাসের একটা পি মাইনাসের, একটা কিউ প্লাসের একটা কিউ মাইনাসের কাটা, কোনো কিছু নেই না থাকলে কত 0, 5 এর উপরে 0। এখন আমরা জানি কি এই মাইনাস উঠাইতে গেলে আমাদের কি দরকার, একটা 1 এবং পাওয়ার সহ পুরো সংখ্যাটা নিচ্ছে, তাহলে 2 এর উপরে 1 দিলে 2ই হবে, ইনটু আরেকটা জিনিস আমরা কি জানি, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটার মান কত 1, 3 এর উপরে 0 থাকলে 1 ইনটু 5 এর উপরে 0 থাকলে 1। এখন 1 এর সাথে হাফ গুণ দিলে হাফই, আবার 1 এর সাথে হাফ গুণ দিলে হাফ, 1/2। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 1/2 এখানে আমাদের বানাইতে বলছিল, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের বলছিল এই সবটা অঙ্ক করে আমাদের 1/2 বানাইতে, তাহলে আমরা 1/2 বানাইলাম। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের কি আছে প্রুভড, প্রমাণ করতে বলছে, আমরা প্রুভড প্রমাণ করে দিলাম। আমি আরেকবার একটু বলতেছি, অঙ্কটা একটু পেসের অঙ্ক, যদি আস্তে ধীরে দেখো আস্তে ধীরে তোমরা বুঝতে পারবা। দেখো আমাদের যা দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইডে আমরা সবটাই লিখছি, এখানে একটা সংখ্যা উল্টা হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটা কাটা হবে, সেহেতু সাবধানে এটা অঙ্কটা করতে হবে।
আমাদের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া ছিল আমরা সবটা লিখলাম। লেখার পরে এই পর্যন্ত প্রথম তিনটা আমাদের যা ছিল তাই থাকলো, প্রথম তিনটা আমরা যা আছে তাই রেখে দিলাম। পরে আমাদের 6কে বাঙ্গায় লিখলাম 2 গুণন 3p, মানে মৌলিক সংখ্যা বানাইলাম। এই 3p - 2 যা ছিল তাই, কিন্তু 2। এই 6কে বাঙ্গায় 2 গুণন 3 মৌলিক সংখ্যা। 10কে আমরা কি দিয়ে ভাঙতে পারি? 2 আর 5 দ্বারা আমরা ভাঙতে পারি। তাহলে 2 গুণন 5, তারপর 15কে 3 গুণন 5 আমরা শুধু বাঙ্গাইলাম মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? এর পরবর্তীতে আমরা এখানে এই প্রথম তিনটা আবার যা আছে তাই, প্রথম তিনটা যা আছে তাই, এই 2 এর সাথে একবার পি দিলাম, 3 এর সাথে একবার পি দিলাম, কারণ ব্র্যাকেটের ভিতরে যতগুলা সংখ্যা থাকে উপরে যে পাওয়ারগুলো থাকে প্রত্যেকটার উপর আলাদা আলাদা থাকে। তাহলে 2 এর উপরেও পি আছে, 3 এর উপরেও পি আছে। নিচের এইটা যা আছে তাই, এই 2 এর উপরে 2p + 2, 3 এর উপরেও 2p + 2, এই 2 এর উপরে পি, 5 এর উপরেও পি, 3 এর উপরে কিউ, 5 এর উপরে কিউ। এখন আমরা কি করলাম? উপরে যেটা 2 আছে, এই 2 দুইটা 2 থেকে একটা 2 আমরা নিলাম। তাহলে ইনটু থাকার কারণে এই 2p + 1 এর সাথে এই পাওয়ার p কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। দুইটা 3 থেকে একটা 3 নিলাম, এই দুইটা প্লাস p হয়ে গেছে। এটা যা আছে তাই থাকলো। নিচেরটাও একই সেম আমরা করলাম। কি করলাম? নিচেরটা আমাদের এই 2 আর 2, দুইটা 2 থেকে একটা 2 নিলাম, তার মানে 2p + 2, আর এই p আমাদের কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। তারপরে একটা, দুইটা, তিনটা 3 আছে, তিনটা 3 থেকে আমরা একটা 3 নিলাম, এই দুইটা প্লাস এই 2p + 2 প্লাস এই 3 এর উপরে কি আছে? কিউ, এটা আমরা যোগ দিলাম। তারপরে দুইটা 5, একটা দুইটা 5 থেকে একটা 5, p + কিউ। এর পরবর্তীতে কি করলাম? উপরে নিচে আমরা বৃত্তি মিলাইলাম, এই 2 কিন্তু নাই, উপরে নিচে বৃত্তি আমরা মিলাইলাম, 2 দিলাম। তারপরে এই প্রথম তিনটা লিখলাম, লেখার পরে বাঘ থাকার কারণে আমরা কি জানি? বাঘ থাকলে কি হয়? মাইনাস হয়। এই পরের যে পাওয়ারগুলো এগুলো লিখলাম কি করে? আমরা চিহ্ন পরিবর্তন করে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস দিয়ে। এর পরবর্তীতে দুইটা 3 থেকে আমরা কয়টা 3 নিলাম? একটা 3, এই দুইটা 3 থেকে একটা 3, এই তিনটা প্রথমে লিখলাম। তারপরে বাঘ থাকার কারণে মাইনাস দিয়ে, এই পিটা প্লাস ছিল মাইনাস, 2টা মাইনাস ছিল প্লাস, এই 2pটা প্লাস ছিল মাইনাসের হয়ে গেছে, 2 প্লাসের ছিল মাইনাসের, কিউ প্লাসের ছিল মাইনাসের। এরপরে দুইটা 5 থেকে আমরা কয়টা 5 নিলাম? একটা 5 নিলাম। একটা 5 নিয়ে আমাদের কি হয়ে গেছে? প্রথম p + কিউ, এটা যা আছে আমরা তা লিখলাম। তারপরে বাঘ থাকার কারণে মাইনাস দিয়ে প্লাসের p হয়ে গেছে মাইনাসের, প্লাসের কিউ হয়ে গেছে মাইনাসের। কাটাকাটি করলাম, 2p প্লাসের মাইনাসের কাটা, p প্লাসের p মাইনাসের কাটা, থাকতেছে -2 থেকে প্লাসের 1 বাদ দিলে আমাদের কি থাকতেছে? -1। তাহলে 2 পাওয়ার -1 বা 2 ইনভার্স 1। 3, 2p প্লাসের 2p মাইনাসের, কিউ প্লাসের কিউ মাইনাসের, p প্লাসের p মাইনাসের, 2 প্লাসের 2 মাইনাসের, কাটা কোনো কিছু নেই, না থাকলে 0, 3 পাওয়ার 0। p প্লাসের p মাইনাসের, কিউ প্লাসের কিউ মাইনাসের, কাটা কোনো কিছুই নাই, তা 5 এর উপরেও 0। এটা উঠাইতে গেলে আমাদের 1 মাইনাস, উঠাইতে গেলে 1 একটা ভাগ, তারপরে পাওয়ার সহ সবটা। তাহলে 2 এর উপরে পাওয়ার 1 দিলেও জানা দিলেও তা, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে এটার মান 1, 5 এর উপরেও 0 আছে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 1/2, তাহলে এটাই হয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। একদম সহজ একটা অঙ্ক, যদি বুঝতে পারো। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।